বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আদারে মিলবে আলো ইউটিউব চ্যানেল। চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় হলো মন না চাওয়া সত্ত্বেও নামাজ পড়তে হবে। তো আসুন খুবই সংক্ষেপে আজকের এই আলোচনাটা জেনে নিই। যদি নামাজে মজা না আসে এবং নামাজে কষ্ট অনুভব হয়, কিন্তু তা সত্ত্বেও তোমরা নামাজ পড়ছো, তখন এই কারণে তোমাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে। এই জন্য যে নামাজ পড়তে মন চাইতেছে না, বরং নফস অবাধ্য হয়েছিল, কিন্তু তোমরা জোরপূর্বক আল্লাহ তাআলার ইবাদতের জন্য এবং তার আনুগত্যের জন্য নফসের উপর কঠোরতা করে নামাজ পড়ে নিয়েছ, তাহলে ইনশাল্লাহ এই নামাজে তোমাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে। তাই হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, যে ব্যক্তি সারা জীবন কখনো নামাজে মজা আসে না, কিন্তু এরপরেও নামাজ পড়তে থাকে, নামাজ ছাড়ে না, আমি তাকে দুটি বিষয়ের মোবারকবাদ দিচ্ছি। একটা হলো যে যখন তার নামাজে মজা আসে না, কিন্তু তা সত্ত্বেও নামাজ পড়তে থাকে, তাহলে ইনশাল্লাহ তার প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে এবং সে বেশি সওয়াব পাবে। আর দ্বিতীয় বিষয় হলো যে যদি তার নামাজে মজা আসে, তখন এই সন্দেহ সৃষ্টি হয় যে হয়তো নফসের মজার কারণে নামাজ পড়ছে, কিন্তু যখন নামাজে মজাই আসে না, তখন এই সন্দেহ শেষ হয়ে যায়। অতএব বোঝা গেল যে নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই পড়েছে, কেননা এতে ইখলাস বেশি হয়েছে। এর কারণে প্রতিদান ও সওয়াব বেড়ে গিয়েছে। এই জন্য এই ফিকির করো না যে মজা আসছে না, আনন্দ আসছে না। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে আমার ছোট্ট এই চ্যানেলটিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।